মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে এই পৃথিবীর চেয়ে আমাদের কাছে সবচেয়ে প্রিয়। সাল্লামকে কুলুক্তি করলে আইন কেন বাংলাদেশে পাস হবে না? আমরা জানতে চাই। আপনি টানা 3 বারের প্রধানমন্ত্রী, আপনার দুদিকে বাধামুক্ত করতে হলে প্লাস্টিক আইন করুন, প্লাস্টিক আইন করুন, নয়তো আপনাকে গতিতে শাস্তি দেওয়া হবে না। মুসলমানদের দেশ, ইসলাম রক্ষার দেশ, কুরআন রক্ষার দেশ, ইসলাম রক্ষার দেশ। এদেশের মানুষ ইসলামের ভিত্তিতে ভারত থেকে আলাদা হয়েছে। ভারতের অধীনস্থ থেকে, ব্রিটিশ থেকে স্বাধীনতা অর্জন করেছে ইসলামের নামের উপরে। সুতরাং এই দেশে যদি কোন নেতার বিরুদ্ধে, দলের বিরুদ্ধে কথা বললে ফাঁসির কাস্টে ঝুলতে হয়। মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে তাদের বিচার হবে না। যারা কথা বলবে তাদের বুকে গুলি ছুড়বে। এটা কেমন রাষ্ট্র, কেমন দলের শাসন? তারা কাকে খুশি করতে চায়? নবীকে খুশি করতে চায় না নবীর দুশমনদের খুশি করতে চায়? অতএব বাস্তবায়ন করুন, আইন ফাঁস করুন, নবীর সম্মান রক্ষার আইন। আপনি করলে আপনাদের সম্মান রক্ষার জন্য জনতা জীবন দিয়ে রক্ষা করবে। জেনে রাখেন, এই দেশের আপনার পুলিশ বাহিনীতে কিছু লোক আছে যারা আপনার নয়, আপনারা যখন ক্ষমতায় ছিলেন না তারা হয়তো নিয়োগ দিয়ে উচ্চ পদস্থ কোন আপনার পদে বসায়া গেছে। আপনার বিরুদ্ধে আন্দোলন হয় না, সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় না, দেশ শান্ত চলছে, উন্নতির দিকে এগিয়ে চলছে। এই হিন্দু লোকের নাম দিয়ে আইডি খুলে আপনার দুশ্মনেরা, রাষ্ট্রের দুশ্মনেরা রাষ্ট্রে গোলযোগ সৃষ্টি করতে চায়, হাঙ্গামা সৃষ্টি করতে চায়। যারা এই সুযোগে মুসলমানদের বুকে গুলি ছুড়ে গোটা দেশকে আবার অচল করতে চায়। আপনি কি বিশ্বাস করেন নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিচারের দাবিতে মাঠে আসলে আপনি গুলি খেয়ে আন্দোলন থামাতে পারবেন? আপনি কি আশা করেন? আপনার গুলি কতটুকু আছে? আপনার বাহিনীর বন্দুক কতটুকু আছে? মুসলমান কতজন আছে? আপনার গুলি শেষ হবে, বন্ধ শেষ হবে, বন্দুক শেষ হবে, পুলিশ বাহিনী শেষ হবে, মুসলমানদের গুলি করে মুসলমানদের বুক শেষ করতে পারবেন না। আমার বিশ্বাস আপনি মুসলমান, আপনি নবী প্রেমিক, আপনি তাহাজ্জুদ গুজার। আপনার কি একটু কষ্ট হলো না? আপনার মনে একটু ব্যথাও হলো না? আপনি কি একটু ব্যথাও প্রকাশ করতে পারলেন না? ব্যথা হলো না আমি মানি না, মানে অবশ্যই ব্যথা লাগছে আপনারও, কিন্তু রাষ্ট্রের সাথে, ক্ষমতার সাথে মুখ দিয়ে বলছেন না। দাদাজিরা যদি নাখুশ হয়ে যায়, আপনি হিন্দুর বিরুদ্ধে আইন করবেন, বিচার করবেন, দাদাজিরা যদি নাখুশ হয়ে যায়, মুখ খুলছেন না। নবী আশিক হয়ে মুখ খুলুন, সব দাদারা আপনার পায়ে পড়বে, সব দাদারা আপনার পায়ে পড়বে। নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে আপনি নেমে পড়ুন, আপনার দলকে আদেশ দিন, আপনার দলকে আদেশ দিন যে আওয়ামী লীগ ইসলামের দল, আওয়ামী লীগ মুসলমানদের দল, আওয়ামী লীগ কোন নাস্তিক পরিচালনা করে না ঘোষণা দেন। নেতা কর্মীদের বলুন যেখানে পাওয়া যাবে নবীর দুশমন তাদেরকে ধরে ধরে আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে প্রকাশ্যে গুলি করে হত্যা করুন। তাহলে আপনার রাষ্ট্র, আপনার শাসন টিকবে
এবং ইতিহাস হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমি আশা করি আপনার শুভবুদ্ধি উদয় হবে। আপনি আনন্দের ভালোবাসেন, বহুত নিদর্শন পেশ করেছেন, নবীকে ভালোবাসেন, নিদর্শন পেশ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন। শান্তিপূর্ণ মিছিল থেকে ব্রাহ্মণবাড়িয়া, ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার শান্তিপূর্ণ মিছিল থেকে আমরা জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে কটূক্তিকারী এবং পুলিশের মধ্যে যারা হত্যাকারী গুলি ছড়েছে তাদের বিচার অনতি বিলম্বে করতে হবে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তিকারী যারাই হবে তাদের বিরুদ্ধে সংসদে আইন পাস করতে হবে, সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসি দিতে হবে। আমরা বলতে চাই, শান্তিপূর্ণভাবে আপনারা মিছিল করেছেন, এই জন্য এই রৌদ্রের মধ্যে আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আপনারা যে আজকে ঘাম পচে আছেন, কথা অনেক হয়েছে, এখন আমাদের দাবিগুলি শুধু আমি পেশ করছি। বিরুদ্ধে কটূক্তিকারী বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি চাই। বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি চাই, ঠিক আছে। 2 নম্বর বোলার এসপিও ওসির বরখাস্ত চাই। আহতদের সরকারিভাবে চিকিৎসা চাই, ঠিক আছে। সন্ত্রাসী জঙ্গি সংগঠন ইসকনের নিষিদ্ধতার দাবি পূরণ করতে হবে। সর্বশেষে বাংলাদেশে নবী রাসূল এবং ধর্মের নামে যারাই কটূক্তি করে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন, ব্লাসফেমি আইন চাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সরকারকে শুভবুদ্ধি দান করুন।